ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভের উপরে কিছু প্রবলেম আমরা করেছিলাম। তো আজকে আরেকটা প্রবলেম করব। তো গত ক্লাসে যে প্রবলেমগুলো করেছিলাম প্রত্যেকটাতে ছিল লন অপারেটর ছিল। তো আজকে একটা করব, সেখানে ধরো যদি লগারিদম না থাকে, তার সাথে ফাংশনটা লগারিদমিক ফাংশন না হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কিভাবে সলভ করব। তো এই হচ্ছে তোমার ফাংশন, কি ইনভার্স ল্যাপ্লাস বের করতে হবে ট্রান্সফর্ম। ফাংশন হচ্ছে L ইনভার্স S আপন S স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তো দেখো এখানে কিন্তু আমার লগারিদম, ফার্স্ট ক্লাসে যেটা করেছিলাম লগারিদম ছিল, তো এখানে লগারিদম নেই, তো সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কিরকম হবে। তো আমরা জানি কি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম L ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 আপন S স্কয়ার প্লাস 1 S স্কয়ার প্লাস 1 হচ্ছে sin t, ঠিক আছে, এটা হচ্ছে sin t। এখন আসুন এবং d বাই ds 1 আপন S স্কয়ার প্লাস 1 কি দাঁড়াবে, ফর্মুলা অ্যাপ্লাই করি। v স্কয়ার হবে p d বাই ds 1 মাইনাস আবার 1 d বাই ds s স্কয়ার প্লাস 1 করার পর আমাদের যেটা আসবে d বাই ds 1 আপন s স্কয়ার প্লাস 1, আর এই পাশে আসবে হচ্ছে মাইনাস 2, এটা তো 0 হয়ে যাবে, এটা আমরা ds 1 ইকুয়ালস টু কত 0, সেজন্য 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার থাকবে হচ্ছে মাইনাস 2s আপন s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, উভয় পক্ষকে ইনভার্স ল্যাপ্লাস নিব, টেকিং ল্যাপ্লাস ইনভার্স অন বোথ সাইডস। তো L ইনভার্স আমাদের দাঁড়াবে d বাই ds 1 আপন s স্কয়ার প্লাস 1, আর এই পাশে আমি যদি ইনভার্স ল্যাপ্লাস নিই, মাইনাস 2 বাইরে নিয়েছি, L ইনভার্স s আপন s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। ওকে, তাহলে তো আমাদের d বাই ds কত আমার এখানে আছে হচ্ছে 1 আপন s স্কয়ার প্লাস 1, আর এই পাশে হচ্ছে মাইনাস 2 L ইনভার্স s আপন s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তো অ্যাকচুয়ালি আমাদের আসলে বের করতে হবে কোনটা, L ইনভার্স s আপন s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা ঠিক থাকবে। আর d বাই ds s স্কয়ার প্লাস 1 এর জন্য আমরা d বাই ds এর জন্য আমরা কত পাবো, d বাই ds এর জন্য যেহেতু একবার ডিফারেন্সিয়েশন, সেজন্য আমরা মাইনাস t পাচ্ছি। আর আর এই যে আমরা জানি কি L ইনভার্স 1 আপন s স্কয়ার প্লাস 1 হচ্ছে কত sin t, তাহলে আমার কি আসছে মাইনাস টি এফ অফ টি, মাইনাস টি এফ অফ টি কোথেকে আসতেছে, এখান থেকে। তো এফ অফ টি এর জায়গায় অ্যাকচুয়ালি আমরা কি লিখবো, সাইন টি, ঠিক আছে, সাইন টি, যেহেতু আমি ফাংশনটা জানি, তাহলে আমি লিখবো হচ্ছে মাইনাস টি সাইন টি। কারণ এল ইনভার্স আমি প্রথমে বের করেছি যে এল ইনভার্স 1 আপন s স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু সাইন টি। এল ইনভার্স এফ অফ এস আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেরিভেটিভের যে থিওরামটা সেখানেই ছিল যে ইফ L ইনভার্স f of s equals to the f of t হয়, তাহলে আমার L ইনভার্স f of s, আমার f of s হচ্ছে 1 upon s square plus 1, তো সেখানে t এর ফাংশন এটা কি হচ্ছে sin t, তাহলে আমরা এখানে কি বসাবো যে d by ds 1 upon s square plus 1 কি হবে মাইনাস 1 to the power n to the power n f of t, ওই জায়গায় বসাবো মাইনাস t sin t, যেহেতু n এর মান হচ্ছে 1, আর এখানে যা আছে সেটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে মাইনাস 2 L inverse s upon s square plus 1 whole square. Best, therefore, L inverse s upon s square plus 1 whole square equals to আমরা লিখতে পারি half t sin t, half t sin t answer. ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখালাম যেখানে তোমার কি নাই, লগারিদমিক ফাংশন না, বাট তারপরে সেটা ডেরিভেটিভের সূত্র দিয়ে থিওরামটা দিয়ে আমরা এটাকে সলভ করতে পারবো। তারপর চলে যাচ্ছে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস, সরি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস, ইনভার্স
Laplace transform of integrals. তো এটা কি হবে দেখো, if ইনভার্স ল্যাপ্লাস অর্থাৎ ইনভার্স এফ অফ এস যদি এফ অফ টি হয়, দেন আমাদের কি হবে, এল ইনভার্স আর ইন্টিগ্রাল কি হবে, এস টু ইন্টিগ্রেশন অফ এস টু ইনফিনিটি এফ অফ ইউ ডি ইউ দাঁড়াবে হচ্ছে এফ অফ টি আপন টি। ওকে, এখন আমরা এই ইন্টিগ্রালের যে থিওরামটা আছে এই প্রপার্টিটা ইউজ করে আমরা ম্যাথ সলভ করব। ধরো তোমাকে বলা হলো যে বের করো এক্সাম্পল, evaluate L inverse আমি আবার বলছি একটা অঙ্ক কিন্তু বিভিন্ন ভাবে করা যাবে, হ্যাঁ, কত ওয়েতে করা যাবে, কোন অঙ্ক কিভাবে করা যাবে সেটা তোমাদের দেখাচ্ছি। পরীক্ষা তোমরা যে কোনো একটা নিয়ম করলেই হবে। evaluate L inverse 1 upon s plus 1 whole square. ওকে, তো এখানে আমরা চাচ্ছি আমরা এই ইন্টিগ্রাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে ইন্টিগ্রাল এই সূত্রটা আমরা তো প্রথমে চলে যাচ্ছে সলিউশন। তাহলে এখানে আমার এফ অফ এস টাকে, এফ অফ এস হচ্ছে লেট এফ অফ এস টা আমরা ধরে নিচ্ছি 1 আপন এস প্লাস 1 হোল স্কয়ার। এখন উভয় পক্ষে ইন্টিগ্রেশন সিম্বল নিব, তাই না? আমি যদি উভয় পক্ষকে এস টু ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াবে, এফ অফ এস ডিএস ইকুয়ালস টু, এখানেও তুমি দাও এস টু ইনফিনিটি এফ অফ এস এর জায়গায় কি লিখবো, 1 আপন এস প্লাস 1 হোল স্কয়ার ডিএস। ব্যাস, তাহলে এই পাঁচটা আমি ইন্টিগ্রেশন করে ফেলি। তো এখানে আমি একটু রিঅ্যারেঞ্জ করে এস টু ইনফিনিটি আমি এখানে লিখি এস প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস ডিএস। এখানে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএস এর সূত্র দিয়ে বসে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 আপন এন প্লাস 1 ওই সূত্র যদি বসানো হলে পাবো হচ্ছে এস প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1 আপন মাইনাস, আর আমার লিমিট হচ্ছে এস টু ইনফিনিটি। তো আমরা যদি বসাই তাহলে কি আছে, লিমিটটা মাইনাসটা বাইরে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 1 আপন এস প্লাস 1, এখানে আসবে হচ্ছে এস টু ইনফিনিটি, তাহলে আমার দাঁড়াবে হচ্ছে মাইনাস 1 আপন 1 আপন এটা হয়ে যাবে ইনফিনিটি মাইনাস 1 আপন এস 1 আপন এস প্লাস 1। তো আমি পাবো হচ্ছে কি এট লাস্টে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 1 আপন এস প্লাস 1, কারণ 1 বাই ইনফিনিটি 0। ওকে, এখন আসো therefore integration of s to infinity f of s ds actually কত, 1 আপন s plus 1। তো এখন উভয় পক্ষে ইনভার্স ল্যাপ্লাস নিব, L ইনভার্স s to infinity f of s ds equals হচ্ছে L inverse 1 upon s plus 1। লাস্টে আমার যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হচ্ছে এই পাশের জন্য আমি কি পাবো, এফ অফ টি আপন টি, ঠিক আছে, আর এল ইনভার্স 1 আপন s plus 1 এর জন্য পাবো ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে therefore এফ অফ টি কি দাঁড়াচ্ছে, এফ অফ টি দাঁড়াচ্ছে টি ই টু দি পাওয়ার মাইনাস টি। এই হচ্ছে আমার আনসার। সেম অঙ্কটা কিন্তু আমরা সরাসরি এই কাজটা কিন্তু করতে পারি কিভাবে, আমরা ফার্স্ট ট্রান্সলেশন ও শিফটিং প্রপার্টি যদি অ্যাপ্লাই করি তাতেও কিন্তু আমরা কি এই রেজাল্টটাই পাবো। কারণ খেয়াল করে দেখো, তোমার এফ অফ এস হচ্ছে 1 আপন s প্লাস 1 হোল স্কয়ার, 1 বাই s স্কয়ার এর জন্য পাবো কি, আমরা জানি L ইনভার্স 1 বাই s স্কয়ার হচ্ছে কি, আর s প্লাস 1 এর জন্য পাবো ই টু দি পাওয়ার মাইনাস টি। সরাসরি আমরা লিখতে পারি টি ই টু দি পাওয়ার মাইনাস টি, যাতে একই অঙ্ক কিন্তু আমরা বিভিন্ন প্রপার্টি দিয়ে সলভ করতে পারি। ঠিক আছে, রেজাল্ট কিন্তু একই আসবে, রেজাল্ট একই আসবে। ওকে, তারপরে চলে যাচ্ছে হচ্ছে কনভলিউশন থিওরাম। কনভলিউশন থিওরাম
if L inverse f of s equals capital F of t and L inverse g of s equals g of t, then কি হবে L inverse f of s into g of s equals integration of 0 to t f of u g of t minus u du, অথবা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to t g of u f of t minus u du। ওকে, তো এই যে আমরা কনভলিউশন থিওরেমটা আমরা অ্যাকচুয়ালি কখন অ্যাপ্লাই করব, যখন দুইটা ফাংশন দেখো প্রোডাক্ট আকারে থাকবে, s এর ফাংশন প্রোডাক্ট আকারে থাকবে, তখনই আমরা কনভলিউশন থিওরেমটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তখনই করা যাবে, সেটা কিন্তু করা যাবে না। আমি আবার বলতেছি, দুইটা ফাংশন যখন s এর ফাংশন প্রোডাক্ট আকারে থাকবে তখন আমরা কনভলিউশন থিওরেম অ্যাপ্লাই করব। ওকে, চলে যাচ্ছি এখন example. Evaluate using convolution theorem। অর্থাৎ পরীক্ষা যদি বলে দেয় কনভলিউশন থিওরেম ইউজ করতে, তাহলে কিন্তু করতেই হবে। হ্যাঁ, L ইনভার্স আমাদের ইভালুয়েট করতে হবে কি, L ইনভার্স 1 আপন s স্কয়ার প্লাস 1, আর একটা হচ্ছে s স্কয়ার প্লাস 9। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে দুইটা ফাংশন। হ্যাঁ, সলিউশন। তো লেট আমরা ধরে নিচ্ছি f অফ s হচ্ছে 1 আপন s স্কয়ার প্লাস 1, 1 আপন s স্কয়ার প্লাস 1, আর g অফ s হচ্ছে কত, and স্মল g অফ s, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1 আপন s স্কয়ার প্লাস 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফাংশন প্রোডাক্ট আকারে আছে, দুইটা ফাংশন মাল্টিপল আকারে আছে। তো এখন চলে আসুন, তাহলে L ইনভার্স f অফ s কত দাঁড়াবে, L ইনভার্স f অফ s সমান হচ্ছে L ইনভার্স 1 আপন s স্কয়ার প্লাস 1, এটা দাঁড়াবে হচ্ছে sin t, আর L ইনভার্স g অফ s, L ইনভার্স g অফ s equals L inverse 1 upon s square plus 9, এটা দাঁড়াবে হচ্ছে এটাও sin 3t, sin 3t। তাহলে এটা আমি ধরে নিচ্ছি f of t, আর এটা হচ্ছে আমার g of t। ওকে, তাহলে এখন কনভলিউশন থিওরেমে চলে যাচ্ছি। বাই কনভলিউশন থিওরেম, L inverse f of s into g of s equals integration of 0 to t f of u g of t minus u du, that is f of u আমি এখানে কি লিখবো, ইন্টিগ্রেশন অফ 0 to t f of u হচ্ছে আমার sin u। হ্যাঁ, sin u g of t minus u হবে sin 3t minus u du। তো আমরা দেখতে পাচ্ছি sin a sin b। হ্যাঁ, 2 sin a sin b আমরা জানি cos a minus b minus cos a plus। তো 2 করার জন্য আমি এখানে একটা হাফ দিচ্ছি, হাফ দিলাম 0 to t 2 sin u sin 3t minus 3d 3t minus 3d du। তো এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি sin a 2 sin a sin b সূত্র, 2 sin a সূত্রটা আমি লিখে দিচ্ছি, 2 sin a sin b
equals cos a minus b minus cos a plus b। এই হচ্ছে আমার সূত্র। হ্যাঁ, তো এখানে আমরা এটা অ্যাপ্লাই করি। টু সাইন সাইন কি হাফ বাইরে থাকুক, হাফ আমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু t ইন্টিগ্রেশন অফ 0 টু t cos a minus b, তার মানে u minus 3t plus 3u cos a minus b minus cos a plus b cos u plus 3t minus 3u du cos a minus b minus cos a plus b। আমি বসালাম, সাইন থেকে আমার চলে গেল cos। তো এখন আসো কি হবে 4u minus 4t, আর এখানে আসবে হচ্ছে এটা 4u plus 3t আর এটা হচ্ছে 4u minus 3t আসবে। হ্যাঁ, তারপর আমরা ইন্টিগ্রেশন চলে যাব। হাফ ইন্টিগ্রেশন অফ 0 টু t, এখানে আমার আসবে cos 4u minus 3t, এটা আসবে হচ্ছে cos 4u minus 3t, আর হচ্ছে cos minus cos এটা হবে minus 2u আর 3t। তাহলে আমি কি লিখবো 3t minus 2u। এখানে আমি দিয়ে দিই du, এখন চলে যায় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ cos এর জন্য আমরা পাবো sin, বাট এখানে কত আছে 4u, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে d u সাপেক্ষে। তাহলে আমি কি পাবো দেখো হাফ, আমি পাবো হচ্ছে cos, cos এর জায়গায় হবে sin 4u minus 3t, কিন্তু sin নর্মাল ইউ না, এটা 4u, সেজন্য এটার জন্য আমাকে নিচে দিতে হবে। ঠিক আছে, ওকে। সিমিলারলি মাইনাস এখানে cos, cos হয়ে যাবে sin, ইন্টিগ্রেশন অফ cos হচ্ছে sin এটা আসবে 3t minus 2u, আর আবার যেহেতু minus 2u অর্থাৎ d u সাপেক্ষে আমি যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, আর এখানে আছে minus 2u, নিচে চলে যাবে মাইনাস। এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথড দিয়ে এটা করে দেখবা জাস্ট সেম উত্তর। ঠিক আছে, যেমন 3t minus 2u কে তুমি z ধরো, ঠিক আছে, তাহলে cos z, ইন্টিগ্রেশন অফ cos z হবে sin z। আবার z কে যদি করতে চাও তাহলে কি হবে minus 2 আসবে। এরপর আমরা কি করব আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দেব 0 টু t, আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাই, তো এখানে আসবে আমরা হাফ, এটা কি আসবে সাইন, এটা আসবে তুমি যদি এখানে টি বসাও তাহলে 4t minus 3t সরাসরি হয়ে যাবে t, আর এখানে আসবে হচ্ছে মাইনাস সাইন 3t মাইনাস ওকে। এখানে আমি যদি টি বসাই তাহলে কি আসবে সাইন 4t minus 3t বাই 4, তাহলে এখানে আসবে হচ্ছে সাইন টি বাই 4। আবার যদি টি এখানে বসাই তাহলে কি আসবে মাইনাস সাইন 3t মাইনাস 3t মাইনাস টি, সেটা কি আসবে সাইন টি বাই প্লাসের 2 আসবে। আর যদি জিরো বসাই তাহলে কি আসে দেখো, যদি জিরো বসাই তাহলে আসবে হচ্ছে 4u, তাহলে 0 মাইনাস সাইন মাইনাস 3t। তাহলে প্রথমে আমি এটার কাজ করে ফেলি, প্রথমে এখানে একবার টি বসাই একবার জিরো বসাই, তাহলে সাইন টি মাইনাস সাইন, খেয়াল করে দেখো আমি ইউ কে জিরো বসাচ্ছি বাট আমার মাইনাস 3t তো আছেই, তাহলে সাইন মাইনাসের 3t, আর এটা নিচে চলে যাচ্ছে আমার 4। ওকে, তাহলে একটা বসানো হয়ে গেল। এখন আসো এখানে মাইনাস মাইনাসের প্লাস দিয়ে দিচ্ছি, এখানে একবার টি বসাবো একবার জিরো বসাবো, তাহলে কি আসবে সাইন 3t মাইনাস 2t, সাইন টি আবার এবার ইউর জায়গায় জিরো বসাবো তাহলে কি আসবে মাইনাস সাইন 3t আপন এটা নিচে আসবে হচ্ছে 2। তাহলে দেখো আমার লিমিট বসানো শেষ। তাহলে আমরা জানি সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে কি হয়ে যাবে সাইন টি প্লাস সাইন 3t,
আর এখানে হচ্ছে sin t minus sin 3t, এখানে 4 আর 12। ওকে, পরের লাইনে চলে যাচ্ছে আমি। এটা হবে হচ্ছে আমার হাফ sin t প্লাস sin 3t, কারণ যেহেতু sin 3t এর সাথে মাইনাস আছে, sin মাইনাস থিটা আমরা জানি মাইনাস sin থিটা, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস sin হয়ে যাবে হচ্ছে 3t বাই 4, আর এখানে হবে প্লাস sin t মাইনাস sin 3t বাই 2। এখন যদি আমরা এলসিএম নিয়ে নিই 4, তাহলে 4 বাইরে গিয়ে হয়ে যাবে কত 1/8, এলসিএম নিলাম 4, আমরা আসবে হচ্ছে sin t প্লাস sin 3t, এখানে যাবে 2 sin t মাইনাস এখানে হচ্ছে 2 sin 3t। ওকে ব্যাস, তাহলে আমার কত আসে রেজাল্ট 1/8 3 sin t, 3 sin t minus sin 3t, 3 sin t আর sin 3t আর minus 2 sin 3t minus plus sin, এই হচ্ছে আমার রেজাল্ট। তো এইভাবে কনভলিউশন থিওরেম ইউজ করে আমরা কি করতে পারি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে পারি। তারপরে আমি চলে যাচ্ছি আরেকটা অঙ্কে, সেখানে আমরা কি করব, কনভলিউশন থিওরেম ইউজ করব। ওকে, তো আমার এবার একটা অঙ্কটা কি, ইভালুয়েট ইউজিং কনভলিউশন থিওরেম L ইনভার্স S upon S স্কয়ার প্লাস S স্কয়ার হোল স্কয়ার। এটা আমরা কনভলিউশন থিওরেম ইউজ করে আমাদের এটা সলভ করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি, আমি একটা ফাংশনকে f of s ধরবো আর একটা ফাংশনকে g of s ধরবো। তো লেট f of s হচ্ছে কি s upon S স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হচ্ছে f of s। হ্যাঁ, আর তাহলে g of s তাহলে কি থাকবে বাকি, 1 upon S স্কয়ার প্লাস a স্কয়ার। খেয়াল করে দেখো, s upon S স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার, তাহলে এখানে S স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু S স্কয়ার প্লাস s। তাহলে আমি একটাকে ধরলাম s ইনটু s প্লাস s স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হচ্ছে আমার f of s একটা ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে 1 upon S স্কয়ার প্লাস a স্কয়ার। এই দুইটাকে গুণ করলে কিন্তু এটাই পাওয়া যাবে। তো আমি দুটোকে আলাদা করে নিলাম এবং এদের ইনভার্স ল্যাপ্লাস বের করে নিই। তারপর ইনভার্স ল্যাপ্লাস অফ f of s, f of s আমি ধরেছি হচ্ছে s upon S স্কয়ার প্লাস a স্কয়ার, এটা আসবে হচ্ছে cos at, এটা আমার আসবে হচ্ছে cos at, আর ইনভার্স ল্যাপ্লাস অফ g of s, এটা কি দাঁড়াবে, L ইনভার্স g of s হচ্ছে আমার 1 upon S স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হয়ে যাবে আমার sin 80/a, sin 80/a। ব্যাস, এখন আমরা কনভলিউশন থিওরেমে চলে যাচ্ছি। we have by convolution theorem ওকে, সেটা কি L ইনভার্স, আমার মেইন ফাংশনটা হচ্ছে s upon S স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার equals integration of 0 to 2 t cos au sin a into t minus u upon a du। দেখো f of u g of t minus u du আমি বসালাম। ওকে, কারণ আমি এটাকে আমি ধরে নিচ্ছি f of t cosটাকে, আর sin 80/a কে ধরে নিচ্ছি g of t। ওকে, এখন আর কিছু না, আমরা এখন এটাকে জাস্ট ইন্টিগ্রেট করব। তো এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে a যেটা আছে এটা আমি বাইরে নিয়ে আসি, 1/a integration of 0 to t cos au sin at minus au du।
এই জায়গায় আমি কি করতে পারি, সাইন এ মাইনাস বি এর সূত্র যদি আমি সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি, ত্রিকোণমিতির সূত্র। তো আমার কি দাঁড়াবে, 1/a ইন্টিগ্রেশন অফ 0 to t cos a u, এখানে আমার আসবে হচ্ছে sin 80 cos au minus cos 80 sin au bracket close du, sin a cos b minus cos a sin b। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে cos a এর সাথে মাল্টিপ্লাই করে দিব। cos a এর সাথে যদি মাল্টিপ্লাই করে লিখে 1/a integration of 0 to t, এখানে একটা sin 80 cos square a, sin 80 cos square a u, এখানে du দিয়ে দিই, তাহলে দুটাকে আলাদা করে ফেলি। ইন্টিগ্রেশন অফ 0 to t, বাইরের ব্র্যাকেট দিয়ে আমার এটা বাইরে থাকবে। এখানে আমি cos a এটি লিখে আসবে আমার cos 80 cos 80 sin cos au cos au into sin au du, ঠিক আছে, cos 80 cos au sin au du। এখন এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত, cos 80, মানে এটা কনস্ট্যান্ট হিসেবে কাজ, cos 80 এটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে কেন, কারণ আমি আসলে ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে, অর্থাৎ যেখানে ইউ আছে আমি তার ইন্টিগ্রেশন হবে, বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। সিমিলারলি sin 80 এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশনের বাইরে, কারণ ইন্টিগ্রেশনটা হবে অ্যাকচুয়ালি হচ্ছে ইউ এর উপরে, ঠিক আছে, ইউ এর ফাংশন সেটা। তাহলে আমি দুটাকে বাইরে নিয়ে আসি, আর এখানে দেখো বাইরে নিয়ে আসি 1/a sin 80 আমার বাইরে নিয়ে আসলাম, আমার থাকতে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to t cos square a u du minus 1/a cos 80, তো আমার ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন অফ 0 to t to integration of 0 to t sin au cos au du। একটু রিঅ্যারেঞ্জ করে নি, সেটা কি cos স্কয়ার a u আছে, আমরা যদি এখানে 2 দিই, আমরা জানি 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, তো এইখানে আমি যদি 2 দেই তাহলে আমাকে নিচে কত দিতে হবে, 2 দিতে হবে, অর্থাৎ এখানে আমি দিচ্ছি ইন্টিগ্রেশন অফ 0 to t 2 cos স্কয়ার a u বাই 2 du, কেন আমি সূত্র নিয়ে আসার জন্য, হ্যাঁ ফর্মুলাতে অ্যাপ্লাই করে, মাইনাস 1/a cos 80, সিমিলারলি এখানেও কি হবে sin au cos au du, আমরা জানি 2 sin a cos a sin 2a, 2 sin au cos au du, বাট নিচে দিতে হবে 2, কারণ 2 তো নাই, সেজন্য গুণ করলাম আবার ভাগ করে দিই, সিমিলারলি এখানে গুণ করলাম আবার ভাগ করে দিই। ওকে, তাহলে আমাদের কি আসে 1/a, এখনো ইন্টিগ্রেশন করতে পারতেছি না কারণ আমরা এখনো সূত্র লিখতে হবে 1 প্লাস cos 2au বাই 2 du, হ্যাঁ এখানেও মাইনাস 1/a cos 80 integration of 0 to t 2 sin a cos a sin 2, এটা কি হবে sin 2au by 2 du। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করি, এখানে কি আছে 1/a, সরি এখানে sin 80 টা দাও, sin 80 প্রত্যেকটার সাথে sin 80 থাকে, 1/a sin 80 ইন্টিগ্রেশন অফ du, এখানে যেহেতু 1 ইন্টিগ্রেশন অফ du, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ du আমি আলাদা করেছি, ইন্টিগ্রেশন অফ du বাই
টু, তাহলে কি হবে ইউ বাই টু, আমি লিমিট বসাচ্ছি 0 to t প্লাস ইন্টিগ্রেশন অফ cos, ঠিক আছে, হয়ে যাবে সাইন, হ্যাঁ সাইন, এটা হয়ে যাবে প্লাস সাইন 2au, আর অলরেডি একটা 2 ছিল, তাহলে এখানে হয়ে যাবে আমার 4a, 4a, এখানেও আমার লিমিট দিব হচ্ছে 0 থেকে t পর্যন্ত, ঠিক আছে। অলরেডি 2 ছিল, আর cos ইন্টিগ্রেশন অফ cos 2au হবে sin 2au বাই 2a, মোট হয়ে গেল আমার 4a। তো এইটুকু ইন্টিগ্রেশনের কাজ শেষ। এবার চলে আসি পাশের ইন্টিগ্রেশন করতে, মাইনাস 1/a cos at, ইন্টিগ্রেশন অফ সাইন হয়ে যাবে কত, cos মাইনাস cos, তাহলে কি মাইনাস cos 2au বাই এখানে হবে 4a, লিমিট হচ্ছে 0 to t। ওকে, এখন আমি জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। তো আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর আমার এই পাশে আসতেছে হচ্ছে, এখানে যদি আমি টি বসাই তাহলে আসবে t/2, 0 বসালে আসবে 0, তাহলে আমি লিখতে পারি হচ্ছে t/2, আর এখানে সেম যদি টি বসাই তাহলে আসবে sin 2at, sin 2at বাই 4a, আর 0 বসালে আসবে 0, ওইটা আর দেখাচ্ছি না, তাহলে আমার কাজ শেষ, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর কাজ শেষ। এখানে আসো মাইনাস 1/a cos at, যদি টি বসাই তাহলে আসবে মাইনাস হচ্ছে cos 2at, আর যদি 0 বসাই cos 0 মানে হচ্ছে 1, ঠিক আছে, আপার লিমিট, ঠিক আছে, মাইনাস হচ্ছে প্লাস, এটা হলো লোয়ার লিমিট, তখন আমি কি লিখবো 1 মাইনাস cos 2at বাই 4। ওকে, আমার লিমিট বসানো শেষ, সব কাজ শেষ, এখন শুধু জাস্ট রিঅ্যারেঞ্জ করা, ক্যালকুলেশনটা করে এটাকে শর্টকাট করে ফেলা। তো এখন আমি গুণ করি, ঠিক আছে। তো এখানে আসলো আমার হচ্ছে 1/a t sin t আপন 2a, আর এখানে আসবে হচ্ছে যদি মাল্টিপ্লাই করে দিই প্লাস 1/a sin t into sin 2at বাই 4a, ওকে, তারপর হচ্ছে মাইনাস 1/a cos 2at, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2a 2 sin স্কয়ার a, হ্যাঁ 2 sin স্কয়ার at, 2 sin স্কয়ার a, আর নিচে আছে আমার 4। ওকে, টি সাইন, এখন শুধু জাস্ট ক্যালকুলেশন করে এটাকে ছোট করে নিয়ে আসতেছি, আর কাজ শেষ, ঠিক আছে। ছোট করে নিয়ে আসেন, তাহলে 1/a সাইন টি, আর সাইন 2a লিখতে পারি 2 sin t ইনটু cos t, এখানে আমি দিলাম হচ্ছে নিচে 4a, আর এখানে আমার কি আসবে 1/a cos at sin স্কয়ার at আপন, এখানে হচ্ছে নিচে 2a আসবে। তো দেখা যাচ্ছে যে এই দুটো কিন্তু ক্যান্সেলেশন হয়ে যাবে, t sin at, t sin at আপন 2a, এখানে আমার আসবে প্লাস 1/a, আমার হচ্ছে sin স্কয়ার 2 sin স্কয়ার at ইনটু cos at, আর হচ্ছে এই পাশে আসবে আমার হচ্ছে sin স্কয়ার at বাই cos at আপন 2a, আর এই পাশে আসবে মাইনাস 1/a sin স্কয়ার at ইনটু cos at বাই 2a, একই কোয়ান্টিটি দেখো ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, আমার এট লাস্টে যে রেজাল্টটা থাকতেছে সেটা হচ্ছে t sin at আপন 2a, এই হচ্ছে আমার আনসার।